Hello everyone, welcome back to a new vlog. Welcome back to the Bong Trippers. আজকে রয়েছি একদম ইস্টার্ন সাইড অফ আইসল্যান্ডে, আর এখানে প্রচন্ড ঠান্ডা। তাও আমি একটা টি শার্ট পরে কাঁপতে কাঁপতে বেরিয়েছি। এখানে ওয়েদারটা এত সুন্দর। এটা হচ্ছে একটা ফিশিং ভিলেজ, নাম জিজ্ঞেস করো না, নেস্কপ সামথিং, বাট ইটস বিউটিফুল। কালকে রাত্রিবেলা আমরা চেক ইন করেছি। এখানে আমরা 2 দিন থাকবো। তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যালকনি, তার সঙ্গে আমরা লনটায় প্রাইভেট অ্যাক্সেস আছে। আর এইটা হচ্ছে দেখো, এইটা ট্রাম্পোলিন রয়েছে বাচ্চাদের, সূর্যটা উঠছে। আর এখান থেকে এইটা হচ্ছে আমাদের ব্যালকনি ভিউ। এই যে 3 BHK, এইটা একটা ঘর। এবার আমরা ভেতরটা দেখাই। আর এটা হচ্ছে ব্যালকনিটা, দেখো ঢুকে হচ্ছে এটা আমাদের সিটিং রুম। বাবা হিরো। এইটা হচ্ছে আমাদের এন্ট্রেন্সটা, জুতো জ্যাকেট সব রাখার। তারপরে ঢুকে এটা হচ্ছে আমাদের লাউঞ্জ এরিয়া। এটা হচ্ছে ডাইনিং রুম, যেখানে বম্মা বানিয়েছে ইয়াম ইয়াম। এটা কি গো? ভাত ভাজা। ভাত ভাজা বানিয়েছে। আমরা অ্যাকচুয়ালি ব্রাঞ্চ করে বেরিয়ে পড়বো, আর আমাদের গ্রোসারি ছিল, তো বম্মার আজকে টার্গেট হচ্ছে মোটামুটি সব ফিনিশ করা। এখানে সুন্দর কিচেন রয়েছে উইথ দিস ভিউ। কি সুন্দর এখানে বাড়িগুলো। এই পুরো শহরটার পপুলেশন কিন্তু অনলি 1500, মানে আমরা 4 জন এসে বানিয়ে দিয়েছি 1900। লাইক ওয়াও। এটা হচ্ছে রুম নাম্বার 1, এইটা রুম নাম্বার 2, এইটা হচ্ছে একটা ওয়াশরুম, এটা রুম নাম্বার 3, এটা হচ্ছে আরেকটা হিউজ ওয়াশরুম। আর এটার কনসেপ্টটা একটু উইয়ার্ড, মানে তুমি পুপু করতে করতে you can actually see the view. So I don't know how does that work. So এটাই, চলো। তো এটাই ছিল আমাদের রুম টুয়ারটা। আজকের কি প্ল্যান না প্ল্যান এখন আমরা করব, করে টোরে তারপরে তোমাদেরকে নিয়ে যাব। গতকাল মোটামুটি আমাদের মেজর জিনিস সব দেখা আইসল্যান্ড হয়ে গেছে। এখন জাস্ট 2টো মেজর জিনিস বাকি। একটা হচ্ছে আমাদের ওয়েল ওয়াচিংটা, ইস্ট ফিয়র্ডসটাতে আমরা ড্রাইভ করে এলাম। আর আরো একটা হচ্ছে ভলক্যানো। এই দুটো হলেই উই আর সাকসেসফুলি ডান। সো এটাই, চলো। আমরা গতকাল 8 ঘন্টা ড্রাইভ করে এসেছি, সেই জন্য সুপার টায়ার্ড। আগামীকালও 8 ঘন্টার ড্রাইভ আছে, সেই জন্য আজকে সানিকে রেস্ট দেওয়া ওয়াজ ইম্পর্টেন্ট, তো সেই জন্য রেস্ট করছে। একটু পরে দেখি নিচে যাব, লনটা কি ইনভাইটিং লাগছে, খালি পায়ে হাঁটবো। এখানে তো 9:30 10টা অব্দি আরামসে লাইট থাকে। আমরা একটু জল কিনতে বেরোবো, একটু ওয়াকে যাব, এইসব প্ল্যানস রয়েছে। এবার এখন সবাই ঘুমাচ্ছে, আমি একটু শুয়ে নিই, তারপর উঠে তোমার সঙ্গে কথা হচ্ছে। ফাইনালি দুপুর 2টার সময় আমরা বেরোলাম। আমাদের ব্রাঞ্চ আগে হয়ে গেছিল। কি সব ভাষা বলছে ওরা, গাছ ফাছ নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ওয়াইফাই, যেটা সানি কিনেছে যাতে আমরা 24/7 কানেক্টেড থাকতে পারি। এই হচ্ছে মুন্টা গাড্ডি, আর ইয়ে আপনা ঘর। এই বাড়িটা খুবই সুন্দর। বলো, তোমার তো কথাই নেই ব্লগে এবার। খুবই সুন্দর বাড়িটা, মানে না বাড়ি না, জেনারেল নিয়ে বলতে পারো। যতগুলো থেকেছি তার মধ্যে এটা বেস্ট। হ্যাঁ, 2 hits and 2 misses so far। খুব ভালো এটা। আর আমরা এখন বেরোচ্ছি, একটা লাইট হাউস আছে সেটা দেখবো। মানে গাড়ি চালাতে যাতে কালকে ওই ভিউটাই হয়তো দেখেছি, বাট আরেকবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এবার। আর তাছাড়া আরেকটা কফি শপ আছে, সেখানে যাব, সেটা ওই সমুদ্রটার পাশেই। আর লাস্টে একটু গ্রোসারি শপিং আছে, মানে ওই কিছু একটু টুকটাক যা যা কেনার সেগুলো কিনে নেব। আর বাস এইসব নিয়ে তারপরে বাড়িতে ব্যাক, বিকজ কালকে অনেক ভোর ভোর বেরোতে হবে। কালকে আমাদের 750 কিলোমিটার একটা স্ট্রেচ ওয়ান ওয়ে ড্রাইভ আছে, তো সেটার জন্য প্রিপেয়ার করে তাড়াতাড়ি বেরিয়ে পৌঁছতে হবে, কারণ তারপরে আবার একটা প্ল্যান বানিয়েছে, তো সেগুলো করতে হবে। কালকে লং ডে। এখন বারান্দা দরজা বন্ধ তো? বারান্দা দরজা বন্ধ তো? হ্যাঁ, আমি খুলিনি তো। আর গাড়িতে কিছু রাখার নেই তো? কি সুন্দর, কি সুন্দর ছোট্ট একটা টাউন। ভাবতে পারছো, মাত্র 1500 জনের পপুলেশন। এর একটা হসপিটাল, এর একটা অ্যাম্বুলেন্স। ও মাই গড। কি সুন্দর সুন্দর সব বাড়ি এখানে, ফুল গাছে ভর্তি। তো সুইজারল্যান্ডকেও ফেল মানিয়ে দেয়।
সুইজারল্যান্ডে এরকম ছোট্ট ছোট্ট বাড়ি, পপুলেশন কম, কয়েকটা তো নো কার জোন। আবার ওখানে দেখো কত লোক হাঁটছে জলের পাড়ে। আচ্ছা দেখো কি সুন্দর ভিউ পয়েন্ট বানিয়ে রেখেছে। ওয়াও, আমরা এখন একটা ভিউ পয়েন্টে এলাম। এটা একটা লাইট হাউস। আর টোটো এটা বলছে যে এটা হচ্ছে একটা ফিয়র্ড। ফিয়র্ড মানে হচ্ছে আগে এখানে গ্লেশিয়ার ছিল, গ্লেশিয়ারটা আস্তে আস্তে গলতে 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 সমুদ্রে চলে গেছে। সমুদ্রটা হচ্ছে ওইদিকে। সো যখন একটা গ্লেশিয়ার পুরো মেল্ট হয়ে বেরিয়ে যায়, একটা জলাশয় রয়েছে, ওটাকে ফিয়র্ড বলে। সো এটাই হচ্ছে ফিয়র্ডটা। এটা হচ্ছে একটা লাইট হাউস দেখো, আর এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট তার সাথে। দারুণ সুন্দর জায়গাটা, মানে পুরোটা ওপেন, জলের রংটা জাস্ট দেখো, তলাগুলো খুব সুন্দর, খুবই সুন্দর। আমি এসেছিলাম এই গ্রোসারি স্টোরটায়, সব নিয়ে নিলাম। এবারে গোয়িং। তখন আমরা উপরে ছিলাম দেখো, এখন আমরা একদম ওয়াটার ফ্রন্টের কাছে চলে এলাম। এই হচ্ছে আমাদের এয়ারবিএনবি দিন আজকে। আইসল্যান্ডিক ল্যাম্প না খেলেই না। এখানে হচ্ছে আলু আর ডিম সেদ্ধ, আর এখানে গেছে ভাত, আর বাইরে চলছে রোদ। এখন বাজে 7টার মতো, ফ্যাটি ডিনার করছে, আমরা বসে যাবো। আর এটাই আজকে প্রপার নেটফ্লিক্স এন্ড চিল ডে হচ্ছে আমাদের। বাথরুমটা একটু চেক কর। আজকে হয়ে গেছে, নেক্সট ডে আমি আর চেকিং আউট। সো দ্য নিয়ম ইজ, তোমাকে যেইভাবে এয়ারবিএনবিটা দিয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাকে ওইভাবেই রেখে যেতে হবে। স্পেশালি কিচেন, আমরা ডিশ ওয়াশারে ইউজ করিনি, সব হাতেই করে এরমভাবে রেখে দেওয়া হচ্ছে। চলো, ট্র্যাশ ফেলতে হবে, এখানে এটাও লিখে দিয়েছে। এই যে আমাদের ট্র্যাশও রেডি, লেটস গো। চলো, বাই বাই, থ্যাংক ইউ ফর দ্য মেমোরিজ। আমাদের পিৎ স্টপ হচ্ছে আজকে একটা পিৎজেরিয়া। আমরা আইসল্যান্ডিক ব্ল্যাক ক্রাস্ট পিৎজা খাবো এখন। সানি একটু শরীরটা ডাউন, বিকজ ও হিরোগিরি ফলাচ্ছিল, জ্যাকেট ছাড়া ঘুরছিল। ইয়েস, তো একটু ক্রোসিন ক্যালপল খেতে হচ্ছে, বাট ঠিক আছে, ম্যানেজ হয়ে যাচ্ছে। আর আজকে আমাদের টোটাল 700 কিলোমিটার ছিল না, টোটাল 750 ছিল, 700 কিলোমিটার ছিল। তো 500 কিলোমিটার অলরেডি মনে হয় হয়ে গেছে, আর 200 কিলোমিটার বাকি। লাভলি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোর্স এসে গেছে, গার্লিক ব্রেড স্টিক্স। কিছু দেখা যাচ্ছে না, এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমরা আমাদের ফাইনাল লেগ অফ দ্য ট্রিপে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের রেকাভিকের এয়ারবিএনবি। এটা হচ্ছে আমাদের সিটিং রুম। সিটিং রুম হ্যাজ ওয়ান বেড, লাইক সোফা কাম বেড কনভার্টেড ইনটু আ বেড। আর এখানে লাউঞ্জ চেয়ার্স রয়েছে। আর এটা হচ্ছে আমাদের লন ভিউ। এই লনটার আমাদের প্রাইভেট অ্যাক্সেস আছে বাইরে দিয়ে বা এই দিক দিয়ে। তারপরে এইটা হচ্ছে আমাদের পিয়ানো, সব জায়গায় এখানে একটা করে পিয়ানো আছে। এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, এটা আমাদের এন্ট্রি, দিস ইজ দ্য কিচেন, দ্য ফ্রিজ, দুটো ওয়েস্ট ডিসপোজাল। এটা হচ্ছে রুম নাম্বার 2, এখানে একটা রুম। আর এইটা হচ্ছে আরেকটা রুম। আচ্ছা, এখান থেকেও লাউঞ্জ অ্যাক্সেস আছে। সব জানলাগুলো খোলা ছিল, লাগিয়ে দিলাম, ঠান্ডা আসবে। যেটা হচ্ছে আমাদের ব্যালকনি। এখন বাজে এখানে রাত্রির 8টা। দিয়ে বন্ধ হয়েছে। আমরা যার জন্যে
এসেছি সেটা হচ্ছে ভলক্যানো দেখার জন্য। আইসল্যান্ড হ্যাজ গুড 3 to 4 অ্যাক্টিভ ভলক্যানোস, তার ভেতর থেকে একটা তো রিসেন্ট, মানে জাস্ট এই 1st অগাস্ট অব্দি লাস্ট ইরাপ্ট করেছে। আমরা সেটাতেই যাচ্ছি যতখানি কাছে যাওয়া যায়, আর পুরো লাভা ল্যান্ডস দেখো। পৌঁছে গেছি আমরা, যে সাংঘাতিক ঠান্ডা। এই দেখো পুরো ভলক্যানিক এরিয়া স্টার্ট। এটা হচ্ছে দেখো ভলক্যানোর শাটেল, একদম উপরে নিয়ে যায়। চাকাগুলো দেখো। ফাইনালি যাবো ভলক্যানোর ওপরে, আর এই গাড়িটা আমাদেরকে নিয়ে যাবে। যা, আমার জুতোর কাভারটাই গাড়িতে রেখেলাম। চলো। Pressure controlling thing that you guys do. Yeah. এই যে দেখো, এটা করে আমরা যাবো। So if you have any questions for me or something like that, then I would kindly ask you to use my full name. Nice. Is it okay? Yes. Þorbjörn Gísli Ómarsson, easy. Eruption site, it is from March, or it began in March 2021. And yeah, I'm gonna tell you a little bit about this area and what you're seeing. Maybe I'm gonna show you a video and some photos from one of those times when I hiked up there. And after that, we're just gonna reach. Time you have eruption in a valley, for me it is best, because you can sit in a hills around it and look straight into the crater. But it means that the lava, it is actually quite thick over here. So in the center is maybe 80-90 degrees still, 4 years after eruption. Can't imagine that. It takes very long time for lava to cool down completely. If you look towards the ocean, you can see how this valley just got filled up. As I told you, it is sort of like a bathtub. So this bathtub got overfilled, and the lava started to flow down. এটা হচ্ছে ক্রেটারটা, এটা ক্রেটারটা বাস্ট করেছে লাস্ট মে মাসে 2021-এ, সরি মার্চে 2021-এ, তারপরে মে 2023-এ, 25-এ আছে। আর এখানটা দেখো এখনো কিন্তু লাভাটা গরম, দেখো ধোঁয়াগুলো দেখতে পাচ্ছ, দেখো এখনো ধোঁয়া উঠছে, লাভা গরম আছে। উফ, কি দেশ মাইরি, কি দেশ। এলাম হচ্ছে এই গাড়িটা করে, বিশাল উঁচু এটা চাকাগুলো, আর চারদিকে কিছু নেই। এটা ভলক্যানিক মাউন্টেন, চারদিকে লাভা আর এইসবই রয়েছে, ধোঁয়া উঠছে যেমন দেখতে পাচ্ছ। লোনলি বাসটা দাঁড়িয়ে আছে। এত কাছে এসছি দেখো, এটা হচ্ছে ফ্রেশ লাভা ফিল্ড, যেটা হয়েছে রিসেন্টলি। এখন কটন অফ করে দিয়েছে কারণ কি এখনো পকেটসে গরম আছে, আর প্লাস হাঁটা ইজ নট অ্যালাউড, তো ঢুকে যাবে না, মানে যদি গরম প্যাচ থাকে। ক্রেটারটা এখান থেকে দেখা যাচ্ছে না, বাট এই যে লাভা ফিল্ডস। আমি জিজ্ঞেস করেছিলাম যে ক্যান আই টেক আ সুভিনিয়ার ব্যাক লাভা রক, তো ও বলেছিল যে তুমি তোমার চয়েস অফ পাথর চুজ করবে, আর তারপরে বলবে ডিয়ার এলভস ক্যান আই প্লিজ টেক দিস হোম, আর ওয়েট করবে 5 মিনিটস। যদি তোমার মাথায় পুক না পড়ে বা তোমার কিছু চুলে না মারে, সো ইউ ক্যান টেক। সো দিস ইজ মাই সুভিনিয়ার ফ্রম আইসল্যান্ড। চারদিকটা দেখো এরকম। এখানে দেখো একটা বাউন্ডারি করে রেখেছে, ফ্ল্যাগস লাগিয়ে রেখেছে যাতে আমরা এটা ক্রস করে না যাই, কারণ এখানে দেখো লাভাটা এই অব্দি চলে এসেছিল, এগুলো এখনো গরম আছে, সো রিস্কি বলে ওরা এখানটা ফ্ল্যাগ করে রেখে যাতে মানুষ ভেতরে না যায়। এখানটা না আমি তোমাদের দেখাই, ওখানে না এখনো আগুনের মতো ধোঁয়া উঠছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, মানে গ্যাস জ্বালালে যখন গ্যাসের ওপরটা আঁচটা বোঝা যায় না, ঠিক ওটা বোঝা যাচ্ছে এইরকম জায়গাতে। তো আর সেই জন্য আমরা এগোচ্ছি না, দূর থেকেই দেখছি।
আমরা ভলক্যানোটার থেকে বেরিয়ে একটা পার্কিং গ্যারাজ মানে পাবলিক পার্কিং স্পেসে রাখলাম গাড়ি। এবার আমরা একটু ঘুরতে যাবো রেকাভিক শহরটা। আর এখানে পার্কিং পয়সা টয়সা দেওয়া এক্সেট্রা শর্টিং চলছে। এদিকে গিলে আমরা পাবো হচ্ছে চার্চ, তারপরে রেনবো স্ট্রিট, এইসবগুলো আছে। ঠান্ডা, খুব ঠান্ডা আছে। হ্যাঁ, স্যাটারডে আর সানডে রেনবো স্ট্রিট যেদিক দিয়ে এলাম ওদিকে যাচ্ছিলাম তো। আমরা চার্চ যাবো, চার্চ আমরা রাইটে বলবো, আমরা চার্চ আমরা ভিতরে। এই দেখো এটা হচ্ছে শহরটা, শহরের ভেতরটা অ্যাকচুয়ালি মেইন টাউন। আমাদের ডিনার বুকিং করা আছে, আর তার আগে আমরা 2-3টে স্পট ঘুরে আসতে চাই। চলো। কি সুন্দর কিউট শহরটা দেখো, এখানে একটা স্ট্যাচু রয়েছে। এই দেখো একটা অদ্ভুত দেখতে বিল্ডিং, ইটস মাইট বি অ্যান অফিস। এটা হচ্ছে একটা ডাউন টাউন রেকাভিক, সব শপিং প্লাজা মল যেগুলো রয়েছে এখানে। ওই দেখো ওখানে কি হচ্ছে, পুরো আইল্যান্ডটা চাপ্পা চাপ্পা ঘুরে এলাম। আজকে শহরে এসে কি ঠান্ডা, কি ঠান্ডা, বাবা রে বাবা, সাংঘাতিক ঠান্ডা আছে এখানে। এটা হচ্ছে হারপা, ওদের একটা খুব ফেমাস সাইট সিইং স্পট। এই দেখো এটাই আমরা দেখে এলাম, দেখেছো রেকাভিক স্কাইলাইন। এত বৃষ্টি পড়েছে এখানে, জল জমে গেছে। এগুলো সব এখানে ভাড়া নিয়ে চালাতে পারো, বোল্টের। এই যে এই দেখো হারপাটা হচ্ছে এখানকার কনসার্ট হল। এখান ঠিক পাশেই হচ্ছে পোর্টটা। এই যে বড় বড় জাহাজগুলো দেখতে পাচ্ছ, এগুলো করে হুইল ওয়াচিং করাতে নিয়ে যায়। আমাদের এবারে টাইম হয়নি, আর আমরা ডায়মন্ড বিচ থেকে কিছুটা দেখতে পেয়েছিলাম, সেই জন্য উই স্কিপড দিস টাইম। ভলক্যানোটাই বেশি ইন্ট্রিগিং ছিল। আর এখন আমরা হাঁটছি, দেখো কি সুন্দর। সিগলসে ভর্তি, very pretty শহর, land of fire and ice. আবার চড়াই করো, কি সুন্দর শহরটা। মেইন রেকাভিক, ইন্ডিয়ানসও থাকে এখানে, বেশ কিছু পপুলেশন। হ্যাঁ, কি কালারফুল বাড়িগুলো গো, একটা স্কোয়ার টাইপের। আর বাড়িটা দেখো, চার্চ চত্বর এটা দেখো, কি সুন্দর চার্চটা। এই হচ্ছে চার্চ, আর এই গেছে এটিএম। আমাদের পুরো ট্রিপ আমরা ক্রেডিট কার্ড ইউজ করেছি, আর ক্যাশ লাগেইনি বলতে গেলে, সেই জন্য এখন জাস্ট সুভেনিয়ার আমরা তুলছি। আর এটা হচ্ছে রাস্তাটা দেখো কি সুন্দর। এখন আমরা যাবো রেস্টুরেন্টে, আমাদের 6:30টায় বুকিং আছে আজকে। ওয়েট করি, লক করতে বললো তো। চলো আমাদের হচ্ছে এটা ডিনার স্পট যাই। এটা হচ্ছে হ্যাশড ফিশ উইথ আইসল্যান্ডিক ব্ল্যাক ব্রেড উইথ ভেজিস, আর মামাটা হচ্ছে ভেজ। এটা কি মাছ গো? হ্যাডক। হ্যাডক। এটা আমি অর্ডার করেছি একটা হ্যাডক উইথ সল্টেড ভেজিস এন্ড অফ রাইস। বাই বাই আইসল্যান্ড, বাই বাই হাউস, বাই বাই রেকাভিক। বাই কার এখনো হয়নি। এখান থেকে আমাদের এখনো 1 ঘন্টার ড্রাইভ আছে কেফলাভিক এয়ারপোর্টে। এখন আমরা আছি রেকাভিকে, বাট আমাদের আইসল্যান্ড সিরিজ এখানেই শেষ করে দিচ্ছি।
যদি ভালো লেগে থাকে প্লিজ ফিল ফ্রি টু রিচ আউট ফর আইটিনারিজ ডিটেলস, গাড়ি বুকিং ডিটেলস। প্রচুর মেসেজেস পেয়েছি আমি এর ভেতর থেকে, কোথার থেকে বুক করেছি, কার সঙ্গে ট্রাভেল করি। আমরা কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে ট্রাভেল করি না, পুরোটা নিজেরা প্ল্যান করি, পুরো নিজের আইটিনারি বানানোর থেকে, গাড়ি বুক করার থেকে সব কিছু। আর উই ফিল দ্যাট সেপ্টেম্বর মাইট বি দ্য বেস্ট মান্থ, বাট আমাদের কাছে অপশন ছিল না বলে আমরা অগস্টে এসেছি। সেপ্টেম্বরে এলে আর কিছুই না, তোমরা নর্দার্ন লাইটসও দেখতে পাবে, অ্যাকচুয়ালি অক্টোবর এলে, বাট আমাদের প্রেফারেন্স ছিল না, আমাদের প্রেফারেন্স ছিল ভালো ওয়েদারে আইসল্যান্ড দেখা। ফর নর্দার্ন লাইটস উই হ্যাভ সাম প্ল্যানস, সো ডেফিনেটলি নেক্সট ট্রিপটার জন্য ওয়েট করে থেকো, বিকজ এগুলো সব কি বলবো, মানে বলি না আমি, বাপ অফ অল প্লেসেস এর ভেতরে একটা পড়ে, যেমন আইসল্যান্ড পড়ে, আর রয়েছে আমাদের উইশ লিস্টে এই ড্রিম ডেস্টিনেশনটা টিকটক, ভলক্যানো বাকেট লিস্ট টিকটক। তো নতুন ট্রিপ নিয়ে, নতুন ব্লগস নিয়ে, কলকাতাওয়ালা ব্লগস বা লন্ডনওয়ালা ব্লগস নিয়ে ফেরত আসছি। ততক্ষণের জন্য বাই বাই।